বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাকরি প্রার্থী আবেদনকারীগণ, আপনারা জানেন যে ইতিপূর্বে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন গণবিজ্ঞপ্তিতে আমাদের ভ্যাকেন্সি অর্থাৎ পোস্ট সংখ্যা দেখাটা খুবই কঠিন ছিল। তো ইতিমধ্যে অলরেডি আমাদের ভ্যাকেন্সি প্রকাশ হয়ে গেছে। তো অনলাইনে কিভাবে কোন জেলায় কতটি ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টে কতটি আছে, সেই বিষয়টি কিন্তু আপনারা ইচ্ছা করলে এখন অনলাইনে দেখতে পারেন। তো আমি আজকে প্রসিডিউরে দেখাবো কিভাবে আপনার ভ্যাকেন্সি আপনার জেলাতে কয়টা আছে সেই বিষয়টি দেখতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করে নাই দ্রুত করে নিন, কেননা আমার এই চ্যানেলে প্রয়োজনীয় ভিডিও সবসময় আপলোড করে থাকি। তো এই জন্য আমরা কম্পিউটার কিংবা ব্রাউজার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব, যে কোনো ব্রাউজার হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তো এই অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখব। তো অ্যাড্রেসটি আমি অলরেডি এখানে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন নন গভর্নমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কোড 103.230.140.210 সামথিং এলস। তো এই অ্যাড্রেসটা দেখে নেবেন আমার অ্যাড্রেস বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা হলো মূল অ্যাড্রেস ভ্যাকেন্সি দেখার জন্য। তো এখানে আসার পরে আমরা সোজ 1 একটি অপশন আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সোজ ডিভিশন, অর্থাৎ আপনি কোন ডিভিশনের দেখতে চাচ্ছেন। তো আমি এখানে চট্টগ্রাম ডিভিশন সিলেক্ট করছি, আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। তারপর আরেকটি আছে, এখানে আপনি জেলাটা সিলেক্ট করবেন। চট্টগ্রাম ডিভিশনের যত জেলা আছে প্রত্যেকটি জেলা শো করেছে। তো এখানে আমি ব্রাহ্মণবাড়িয়াটা দেখে নিচ্ছি। তো ব্রাহ্মণবাড়িয়া দেখার পরে এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে কয়টি পোস্ট আছে, অর্থাৎ প্রত্যেকটি পোস্ট এখানে দেওয়া আছে। আপনি যদি স্পেসিফিক কোনো কিছু দেখতে চান, যেমন এখানে আইসিটি দেখতে চাচ্ছেন, তো আইসিটি দেখার জন্য ইনফরমেশন লিখলে কিন্তু হয়ে যাবে ইনফরমেশন, দেখতে পাচ্ছেন। তো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যে কয়টি তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্ট আছে প্রত্যেকটা দেখা যাচ্ছে এখানে টোটালি দেখা যাচ্ছে। তো আমরা এইখানে পেজের যে শোয়িংটা আমরা 100 করে দিচ্ছি। তো 100 করে দিলে আমরা সবগুলো দেখতে পারবো, 100 মিনিমাম একসাথে দেখতে পারবো। তো এখানে তো আমরা সেকেন্ড পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 100-র উপরে 108টি পোস্ট আছে আইসিটিতে ব্রাহ্মণবাড়িয়াতে। তো আপনি যদি এরকমভাবে ব্রাহ্মণবাড়িয়া ছাড়া অন্য একটি জেলাতে যেতে চান, যেমন কুমিল্লা যেতে চাচ্ছেন, কুমিল্লা সিলেক্ট করবেন। করার পর কিন্তু ইনফো লেখলে কিন্তু এসে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তথ্য প্রযুক্তির সব সাবজেক্ট দেখাচ্ছে। আপনি এরকমভাবে ফিল্টারিং করে যদি ঢাকা ডিভিশনে দেখতে চান, আমি প্রথম ডিভিশন সিলেক্ট করলাম ঢাকা। তারপর এইখানে ঢাকার মাঝে গাজীপুরে আমি দেখব ইনফরমেশন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাজীপুর জেলাতে যে কয়টা তথ্য প্রযুক্তি সাবজেক্ট আছে প্রত্যেকটা কিন্তু শো করছে। এখানে 11টা পেজ আছে। তো আমরা সবগুলা কোন প্রথম দেওয়া আছে প্রতিষ্ঠানের ইআই নাম্বার, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপর ডিস্ট্রিক্ট দেওয়া আছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কোন ডিস্ট্রিক্টের, দেন উপজেলা, তারপর পোস্ট অর্থাৎ পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি লেকচারার, তারপর সাবজেক্ট অর্থাৎ আপনি যে সাবজেক্টটা চাচ্ছেন এখানে সেই সাবজেক্টটা শো করবে, তারপর ভ্যাকেন্সি নাম্বার, পোস্ট অফ টাইপ এমপিউ না নন এমপিউ। তারপর এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যারা আবেদন করবেন, ক্যান্ডিডেট টাইপ। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো অনলি ফিমেল অ্যালাউ করা আছে, অর্থাৎ শুধু মহিলারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু পুরুষ অ্যালাউ নাই। এই বিষয়টা আপনারা খেয়াল করে আবেদন করবেন। এখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল দুইটাই দেওয়া আছে, অনেক ক্ষেত্রে শুধু ফিমেল দেওয়া থাকে। তো এই জিনিসটা খেয়াল করে অবশ্যই করবেন। তো এইরকমভাবে আপনারা কিন্তু এখন আপনার ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন, অর্থাৎ কোথায় কয়টা পোস্ট আছে, প্রতিষ্ঠানের নাম, তারপর এমপিউ না নন এমপিউ। এরকমভাবে আপনি খুব ইজিলি সার্চিং করে ফিল্টার করে আপনি সার্চ করতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনার ভ্যাকেন্সি খুঁজে পাবেন, কোন প্রতিষ্ঠানে আছে সেই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম প্রয়োজনীয় কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।